পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা অনেক বোর্ডে আসছে তোমার, ঠিক আছে, অনেক বোর্ডে আসছে। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে মিথেন CH4, মিথেনকে মিথেনকে আমি সুন্দরভাবে মানে গুছাই লেখাছি না, আমি তোমাকে মানে একটা ধারণা দিচ্ছি প্রশ্নটা কি আর কেমন। যে মিথেনকে আলোর উপস্থিতিতে বা সূর্যের আলোর উপস্থিতিতে যদি অতিরিক্ত ক্লোরিন চালনা করা হয়, অতিরিক্ত ক্লোরিন চালনা করলে কি ঘটবে, ঠিক আছে। এরকম কোশ্চেন আসে যে অতিরিক্ত তুমি ক্লোরিন কি যুক্ত করতেছো তোমার সূর্যের আলোর উপস্থিতিতে, কি ঘটবে, মিথেনটা কি উৎপন্ন হবে, কোন প্রোডাক্টটা তোমার তৈরি হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা আসে তোমাদের, আসছে নাকি আইসা পড়ছে, আসছে এই কোশ্চেন তোমাদের বিগত বোর্ড কোশ্চেন আসছে, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি এবারও লাগ ভালো থাকে এবারও আসতে পারে, বলা যায় না কখন কি আসে। এখন চলো আমরা এটা সলভটা করি। সলভটা হচ্ছে দেখো, প্রথম ধাপে আমরা কি করব, প্রথম ধাপে আমরা মিথেনকে নিব, ঠিক আছে। মিথেন যেহেতু আছে আমাদের ইয়াটা কি, প্রোডাক্টটা কি দেওয়া আছে, মিথেন নিব CH4। তুমি এভাবে লিখতে পারো বা সহজ সুবিধার্থে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বা যেভাবে লেখো সেভাবে সঠিক। সি হাইড্রোজেন, এটা হচ্ছে মিথেন। এর সাথে আমরা কি যুক্ত করবো, মানে ক্লোরিন যুক্ত করবো, তাহলে Cl। এটা হচ্ছে ক্লোরিন এভাবে থাকে, দেখছো এভাবে বন্ড গঠন করে, Cl একটা বন্ড Cl, ঠিক আছে। তারপর আমরা একটা টান দিব, তীর চিহ্ন দিব, ঠিক আছে। রিঅ্যাকশন হচ্ছে, এটা বোঝাবো আমরা, তীর চিহ্ন রিঅ্যাকশন হবে। এখন কি যুক্ত করতে বলছে আমাদের, সূর্যের আলো যুক্ত করছে। সূর্যের আলো কি ইউবি, আমরা সূর্যের আলো কি ইউবি দ্বারা ইন্ডিকেট করি এখানে, ঠিক আছে। বিক্রিয়াগুলোতে ইউবি দ্বারা মানে সূর্যের আলো আছে, উপস্থিত আছে, এটা বোঝাই। তাহলে আমাদের এখন কি হবে রিঅ্যাকশনে, দেখো রিঅ্যাকশনে হবে সূর্যের আলোর উপস্থিতিতে মিথেনটা ক্লোরিনের সাথে কি করবে, এই একটা ক্লোরিন আর এই একটা হাইড্রোজেন একে অপরকে প্রতিস্থাপিত করবে, একটা এক্সচেঞ্জ করে দিবে, ঠিক আছে। এক্সচেঞ্জ করে দিবে, তাই এখানে উৎপন্ন হবে কি দেখো, সি হাইড্রোজেন, ঠিক আছে। এটা ঠিক থাকলো। এখানে যে সে এখানে ক্লোরিনটা আসবে আর প্লাস উৎপন্ন হবে HCl, ঠিক আছে। এখানে উৎপন্ন হবে HCl আর এখানে উৎপন্ন হবে ক্লোরিন, একটা এসে পড়বে। তো এখন দেখো মিথেন থেকে এটা কি উৎপন্ন হয়েছে, মিথেন থেকে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে কয়টা ক্লোরাইড, দেখো কয়টা ক্লোরাইড, একটা ক্লোরাইড, তাহলে কি মনোক্লোরো আর এটা কি ছিল, মিথেন। তো মিথেন লিখে দেবে, মিথেন যে এটা ছিল সেটা লিখবো, মনোক্লোরো মিথেন। একটা থাকলে একটা ক্লোরো মানে মনোক্লোরো, দুইটা ক্লোরিন থাকলে ডাইক্লোরো, তিনটা থাকলে হচ্ছে ট্রাইক্লোরো, তারপর চারটা থাকলে টেট্রাক্লোরো মিথেন, ঠিক আছে। এটা হচ্ছে মনোক্লোরো মিথেন, একটা ক্লোরাইড এসে যুক্ত হয়েছে দেখা। এটা আরেকটা নাম হচ্ছে জানো, আরেকটা নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। কেন আমরা দেখলাম আইল কি, এই যে এখানে একটা এটা এই ক্লোরিনটাকে বাদ রাখো, দেখো ক্লোরিনটাকে মুছে কি দেখো কি আসে আমাদের জাস্ট আসে হচ্ছে এই যে একটা ধাতুমুক্ত CH3 আসে, ধাতুমুক্ত CH3, এটা কি ছিল, মিথাইল ছিল না, মিথাইল তো ছিল। তার মানে এটাই একটা ক্লোরাইড যুক্ত হয়ে মিথাইলের সাথে একটা ক্লোরাইড যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে মিথাইল ক্লোরাইড। আরেকটা নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা আরেকটা নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। একের অধিক নাম থাকতে পারে, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। এটার নাম হচ্ছে মনোক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, তোমার যে কারণে একটা হতে পারে, নাম লিখলেই হবে। এখন শোনো, তোমাকে এটাতে 4 পেতে হলে, 4 মার্কের কোশ্চেন আসে, 4 পেতে হলে এই যে যখন প্রথম ধাপ লেখছো না, শোনো কি করবা, যখন পরীক্ষা খাতে লিখবা তখন বিক্রিয়াটা আগে করবে। এই বিক্রিয়াটা একটু গ্যাপ রেখে, তোমার জানি উপরে একটা লেখা লিখতে পারো, বিক্রিয়াটা গ্যাপ রেখে তুমি কি করছো সেটা খালি বর্ণনা করবে, যে মিথেনের সাথে আমি সূর্যের আলোর উপস্থিতিতে মিথেনের সাথে আমি ক্লোরিনকে যুক্ত করে, মানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে, শেষ। একটু উপরে লিখে দিবা, বাংলার কথা না লিখলে আবার মানে ফুল নাম্বার পাবা না, বাংলার কথা লিখবা। তারপরে এই যে এই বিক্রিয়ার নামের নিচে এই যে মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন অবশ্যই লিখে দিবা, তাহলে স্যাররা দেখে আরো খুশি হবে, আরো নাম্বার দিবে, ঠিক আছে। এটা গেল আমাদের প্রথম ধাপ। আশা করি প্রথম ধাপটা বুঝছো তোমরা। এখন আমরা দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপ দেখো,
দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ সব ধাপে একই। দ্বিতীয় ধাপে দেখো আমাদের কি প্রথম ধাপে কি পাইছি আমরা, এখানে একটা ক্লোরিন পাইছি, এখানে হাইড্রোজেন। প্রথম ধাপে আমরা মিথাইল ক্লোরাইড পাইছি, আমরা এই মিথাইল ক্লোরাইড দিয়ে পরের ধাপে যাবো না, ঠিক আছে। মিথাইল ক্লোরাইডের সাথে আমরা আবার ক্লোরিন যুক্ত করবো, ক্লোরিন যুক্ত ইউবি দ্বারা যুক্ত হবে, ঠিক ইউবি দ্বারা যুক্ত হচ্ছে। এখন আমরা কি করবো, আবার একই আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে দেবো, তাহলে কি উৎপন্ন হবে Cl হাইড্রোজেন HCl। এটা আমাদের উৎপন্ন হয়েছে। এখন কি এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। দুইটা ক্লোরিন আসছে দেখে এটার নাম ডাইক্লোরোমিথেন। এইটা হচ্ছে এই যৌগটা, এটা হচ্ছে রং তৈরিতে ব্যবহৃত হয়। এটা এমসিকিউ দিয়ে দিলাম, রং তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আসলে বলছো দ্বিতীয় ধাপ, এখন তৃতীয় ধাপ একই। আরেকটা হাইড্রোজেনের সাথে এই ডাইক্লোরাইডের সাথে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, ক্লোরিনের সাথে উৎপন্ন হবে ট্রাইক্লোরাইড, ঠিক আছে। আমরা তৃতীয় ধাপ লিখি, এখানে মুছে দিই তৃতীয় ধাপ। তো এখানে এটা সেম রাখি, এখানে একটা ক্লোরিন করে দিই, এখানে ক্লোরিন মুছে লাগলো না, ক্লোরিন করে দিলাম। এখানে আমরা খালি ব্যবহার করবো, দাঁড়াও এটা মুছে দিই, মুছে দিই। তাহলে এখন দেখো, এখন এইখানে এই ক্লোরিনের সাথে আরেকটাকে প্রতিস্থাপিত করো, তাহলে কি হবে, তাহলে এটা মুছে দিতে হবে, Cl যুক্ত হবে। তাহলে কি এটা নাম হবে ট্রাইক্লোরোমিথেন। ঠিক আছে, এটা নাম হবে ট্রাইক্লোরোমিথেন। আশা করি বুঝছো যে তিনটা ক্লোরাইড যুক্ত হচ্ছে আমার ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হচ্ছে। আর এটার কাজ কি জানো, এটার কাজ হচ্ছে চেতনাশক। এটা হচ্ছে এই যৌগটা হচ্ছে চেতনাশক যৌগ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। চেতনাশক যৌগ মাস্ট, এটা আসবে মাস্ট। এটা হচ্ছে চেতনাশক যৌগ ট্রাইক্লোরোমিথেন, মনে রাখবা ট্রাইক্লোরোমিথেন চেতনাশক যৌগ, ঠিক আছে। 3 নম্বর ধাপ গেছে তোমার। বাংলায় যে কি ঘটতেছে এটা তুমি উপরে দিয়ে লিখবা, আগে বিক্রিয়া করবা, গ্যাপ রাখবা, বিক্রিয়া করবা, তারপরে বাংলা কথাটা লিখে দিবা, তারপরে এটার নামগুলো লিখে দিবা, 4 করবা। এরপরে 4 নম্বর ধাপে যে আমরা 4 নম্বর ধাপ, চতুর্থ ধাপে কি আবার একটা এখানে ক্লোরিন দিয়ে দিই। এবার এখানে হাইড্রোজেন আছে, এখন এখানে এটা সিস্টেম রাখবো, এখানে ক্লোরিন গেল, ঠিক আছে। এই হাইড্রোজেনটাকে এখন এটা গেল, এটা মুছে দিই, এই ক্লোরিনগুলো ঠিক থাকবে। দেখো এখন কি হবে, এই 4 নম্বর ধাপে এখন ক্লোরিনটা আবার 4 নম্বর আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। এটা খালি ঘটতে থাকবে যে প্রথমে আমরা মিথেনকে মিথাইল ক্লোরাইড করছি, মিথাইল ক্লোরাইডকে আমরা ডাইক্লোরোমিথেন করছি, ডাইক্লোরোমিথেনকে আমরা ট্রাইক্লোরোমিথেন করছি, ট্রাইক্লোরোমিথেনকে আমরা টেট্রাক্লোরোমিথেন করতেছি। এখন দেখো এখানে এই যে এটা হাইড্রোজেন চলে যাবে, Cl আসবে, তার আমাদের 4টা ক্লোরিন মানে হচ্ছে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করছি, আমরা মানে শেষে যৌগটা উৎপন্ন কি হয়েছে, টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়েছে। আশা করি এই যে প্রশ্নটা তোমরা বুঝতে পারছো, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, বড় আসছে। এখানে দেখো তোমায় বলি, এখানে ঘটছে কি আসলে, আমি প্রথমে এটা বলি, আশা করি এটা লিখলে তোমরা 4 পাই দেবে, যা দেখাইছি। এখন বলি ঘটছেটা কি, দেখো এই যে মিথেনটা ছিল, যে হাইড্রোজেন গুলো ছিল, হাইড্রোজেন প্লাস কি ছিল, ক্লোরিন, ঠিক আছে। এখানে ঘটছিলটা কি, দেখো হাইড্রোজেন আমরা জানি +4, মানে প্লাস, হাইড্রোজেন হচ্ছে +4 না, হাইড্রোজেন হচ্ছে +1, কিন্তু একটা থাকবে প্লাস আর একটা মাইনাস, এভাবে তো বন্ড গঠন করে, ঠিক আছে। প্লাস মাইনাস মাধ্যমে বন্ড গঠন করে, একটা যদি প্লাস থাকে আরেকটা অবশ্যই মাইনাস হবে। আর তাদের মানে যে বিক্রি করতেছে তাদের যে জারণ সংখ্যাটাও মানে যোজনীটাও সেম থাকতে হবে। তাহলে কার্বনের যেহেতু চার্জ ছিল 4, কার্বনের যোজনী চার্জ ছিল, হাইড্রোজেন যেহেতু প্লাস ছিল, তো কার্বনটা হবে মাইনাস, ঠিক আছে, কার্বন মাইনাস আছে। তা এখন এখানে দেখো এইটা একটা যদি প্লাস হয় আরেকটা হবে মাইনাস, একটা যদি প্লাস হয় আরেকটা হবে মাইনাস। তাহলে এখন দেখো প্লাস এক্সচেঞ্জ হচ্ছে, এখানে এই প্লাস যাচ্ছে এখানে, এইটা যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কাহিনী, যে এই যে C মাইনাসের সাথে আসছে ক্লোরিন, প্লাস আসছে, আর এখানে হাইড্রোজেন প্লাসের সাথে আসছে ক্লোরিন মাইনাস। আশা করি বুঝছো কি ঘটছিল এখানে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজকে যারা ফলো করেন পেজকে ফলো করে নিবা। সবাইকে